আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। মূলত আজকে আমরা পুষ্কনিতে গিয়ে কিছু মাছ ধরবো। তো যার কারণে প্রথমেই কিন্তু আমরা যে চারগুলা ব্যবহার করা হয় সে চারগুলা ব্যবহার করব। এছাড়াও মাছের কিন্তু কিছু খাবারের প্রয়োজন হয়, মানে বড়শিতে দেওয়ার জন্য। তো আমরা কিন্তু পরিপূর্ণ প্রথমে রেডি করে নিচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমাদের আসতে আসতে মোটামুটি প্রায় একটা কিন্তু বেজে গেছে। তো কিছুক্ষণ মাছ ধরার পরে আমরা আবারও বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা এখানে মূলত আসছি মেম্বারের পুষ্কনিতে। তো মোটামুটি আমাদের ডাউকি ইউনিয়নে যারা বসবাস করেন তারা কিন্তু আরিফুল মেম্বারকে চেনেন। তো আমরা মূলত চলে আসিছি সে আরিফুল মেম্বারের পুষ্কনিতে মাছ ধরার জন্য। তো মাছ মোটামুটি আছে, যায় আছে, মাশআল্লাহ ভালো। তো আমরা ইতিমধ্যে আমাদের বড়শিতে কিন্তু একটি মাছ অলরেডি বেঁধে গেছে। তো এখন সেই মাছটাকে আমরা ডাঙায় নিয়ে এসে বড়শি থেকে আলাদা করে এটা কিন্তু রেখে দেবো, কেননা আমাদের হাতে সময় নেই। যার কারণে যত দ্রুত পারি মাছ ধরা কমপ্লিট করতে হবে, কেননা আজকের ওয়েদারটা খুব একটা ভালো না। আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, যেহেতু সকাল থেকে আকাশে প্রচুর পরিমাণে মেঘ। আর মাছ ধরাটা কিন্তু সবার নেশা না। তো যার কারণে এই মাছ ধরা কিন্তু শখ করি মূলত। তো এর আগে কিন্তু কখনো এইভাবে সরাসরি আমরা মাছ ধরতে আসি নাই। তো আমি কিন্তু এই প্রথম আসছি আরিফুল মামার সাথে এই মাছ ধরার জন্য। তো এখানে এসে কিন্তু আমিও মাছ ধরছি, মানে কিছুটা টাইম। তো আমি যে মাছ পেয়েছি সে মাছটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। ইতিমধ্যে একটা পিকচারে আপনারা দেখেছেন যে আমি কেমন মাছ পেয়েছি। আসলে আমি কখনো ওইভাবে বড়শি দিয়ে মাছ ধরি নাই, তো যার কারণে মাছ ধরার অভিজ্ঞতা নাই বললেই চলে। তো তারপরও শখ করে আসছি মাছ ধরার জন্য। তো কি মাছ পেয়েছি আমি দ্বিতীয় একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমি যেখানে আছি বর্তমানে, এর আশেপাশে কিন্তু সব জায়গাতেই শুধু পুষ্কনি, যেহেতু এখানে মাছ ছাড়া কিন্তু আর কিছুই চাষ করা হয় না। তো এর আগে কিন্তু এই সব সাইডে এতটা পুষ্করণী ছিল না। যতটা সময় যাচ্ছে আস্তে আস্তে এই পুষ্করণীগুলা কিন্তু খনন করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বড়শিতে আর একটা মাছ বেঁধে গেছে। তো এই মাছটাও তোলা যায়, দেখি এই মাছটার ওজনটা কতটা হইতে পারে। তবে এই মাছটা তুলতে কিন্তু অনেক বেশি সময় লাগছে, কেননা আগে যে দুইটা মাছ ছিল ওই মাছের তুলনায় এই মাছটার ওজন অনেকটা বেশি। আর বড়শির ওয়েটটা অতটা নয়। বেশি ওজনওয়ালা মাছ বাঁধলে বড়শি ভেঙে যাবে, নয়তো সুতাটা ছিঁড়ে যাবে। তো যার কারণে বড়শিটা কিন্তু ইতিমধ্যে বেঁকা হয়ে গেছে যে অবস্থা। তো তারপরও মাছটা ডাঙায় নিয়ে আনার অনেক চেষ্টা চলছে। কিছুক্ষণের ভিতরে হয়তোবা মাছটা আমরা ডাঙায় নিয়ে আসবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণের ভিতরে চলে আসছে সেই কাঙ্ক্ষিত মাছটা, এই যে। তো আগের তুলনায় কিন্তু এই মাছটা মোটামুটি অনেকটা বড়। তো আপনারা জানেন মাছের গায়ে হাত দিলে মাছ কিন্তু পিছলাই যায়। তো যার কারণে এটা কিন্তু ধরার জন্য গামছা ব্যবহার করা হচ্ছে, মানে আমাদের ভাষায় যেটাকে গামছা বলে, অনেক আছে তোয়ালে বলে বা গামছা বলে। তো এটা কিন্তু মোটামুটি আমরা রাখবো এখন বর্তমানে একটা জালের ভিতরে। পাশেই কিন্তু পানির সাথে একটা জাল আছে। তো ওই জালের ভিতরে রাখলে কি হবে, মাছগুলা কিন্তু নষ্ট হবে না, মানে মাছগুলা তাজা থাকবে। তো যার কারণে নিচে জালের ভিতরে আমরা মাছটা কিন্তু রেখে দিচ্ছি। তো এর আগেও কিন্তু অসংখ্যবার মাছ ধরেছে এই আরিফুল মামা। তো তারপরেও আজকে আমি এসেছি তার মাছ ধরা দেখার জন্য মূলত। তো আমারও ইচ্ছে ছিল আমি আজকে মাছ ধরবো, কিন্তু আমি কিন্তু মাছ ধরায় অতটা পারদর্শী নয়। তো যার কারণে বললাম তুমি ধরো, আমি দেখি এখানে দাঁড়িয়ে। তো মাছ ধরা দেখছি এবং প্লাস আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো এর আগেও কিন্তু অসংখ্য ভিডিও দিয়েছি, এমন সরাসরি মানে মাছ ধরার ভিডিও কিন্তু কখনোই দিই নাই। তো ফার্স্ট অফ অল এমন একটা ভিডিও দিলাম। তো ভিডিওর ভিতরে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।